পৃথিবীর সব মিথ্যাবাদী একদিকে, আবার কিছু কিছু স্কুলের ছেলেমেয়েরা আর একদিকে। না মানে এরা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে বলতো যে কিচ্ছু লিখতে পারিনি, কিচ্ছু লিখতে পারিনি, একটা প্রশ্ন কমন আসেনি, কি যে করবো। তো আমি বলছি যে এরকম করে তোরা কি পেতিস রে? হ্যাঁ, কি পেতিস? তোদের কি লাভটা হতো যে তোরা এরকম করতিস? আবার তাদের মধ্যে এমন কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা পরীক্ষার হলে এইভাবে হাতটা চাপা দিয়ে লিখতো। মানে ওদের দেখে মনে হতো যে ওদের খাতায় উত্তর নেই, ওদের খাতায় আছে কোনো গুপ্তধনের ম্যাপ, যেটা আমি দেখে ফেলবো চাপা দিয়ে না লিখলে। আচ্ছা, আমি বলছি যে তোদের কাছে আবার একটা প্রশ্ন আছে, তোরা কিন্তু ঠিক করে বলবি। এই যে তোরা খাতা চাপা দিয়ে হাতটা এইভাবে চাপা দিয়ে লিখতিস, তো তোরা কি কোনো বড় কোম্পানিতে চাকরিটা পেয়ে গেছিস? আবার এর মধ্যে আরো কিছু ছেলে মেয়ে ছিল, এরা খাতা চাপা দিত না, এরা টিফিন টাইমে টিফিন কাউন্টারটা এইভাবে চাপা দিয়ে খেত। আচ্ছা, তোরা এইভাবে চাপা দিয়ে কি খেতিস? সোনার আলু পটল ভাজা আর রূপোর পরোটা নাকি? আমরা কি খেতে পেতাম না নাকি? আচ্ছা, তোরা এইরকম কেন করতিস? না, তখন আমি জিজ্ঞাসা করতাম না, ভয় লাগতো আর লজ্জাও লাগতো। জিজ্ঞাসা করলে ভাববে হয়তো যে ওদের খাবারে লোভ দিচ্ছি, ভাববে কি হ্যাংলা রে বাবা। কিন্তু আজকে এখন জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, এত বছর ধরে ভেবে এসছি। আরে ফার্স্ট্রেটেড লাগে আমার। আর আমাকে যখন কেউ জিজ্ঞাসা করতো, আমি এতটাই অনেস্ট ছিলাম যে সত্যি কথাটাই বলতাম, সত্যি কথাটাই বলে দিতাম। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করতো যে তোর পরীক্ষা কেমন হয়েছে, আমি বলতাম যে খুব খারাপ হয়েছে। আমাকে তখন বলতো যে বাহ, মিথ্যা কথাটা বলিস না। তো তখন আমি বলতাম যে আরে না রে, আমি সত্যি বলছি, মিথ্যা বলতে যাবো কেন, বিশ্বাস কর। আমার সব প্রশ্ন কমন এসেছিল। ও মা, তাহলে লিখতে পারিসনি কেন? তো তখন আমি বলতাম না, উত্তর কমন নেই, জাস্ট এই কথাটাই বলে এসছি। ওরে, আমাকে দেখে কিছু শেখ।